আমাদের ফিলিং এর সাইড সিনের লাস্ট স্পট। তো হ্যালো এভরিওয়ান, আগের ভাবে তোমরা দেখলে যে আমরা সিকিমের এই ফিলিং এর কয়েকটা লোকাল সাইট সিইং করলাম। তো আর কয়েকটা সাইট সিইং বাকি আছে, সেইগুলো আমি এই ব্লগটাতে কভার করব। তো আমাদের এই খাওয়া দাওয়া লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে, তো এখন আমরা যাচ্ছি। আর এই 2-3-4টে স্পট বাকি আছে, সেগুলোতে যাই, দেখি সেগুলোতে কি ইন্টারেস্টিং আছে আমাদের জন্য। তো চলো যাওয়া যাক। সো আমরা আমাদের ফার্স্ট স্পটে চলে এসেছি, যেটা হচ্ছে রিম্বি অরেঞ্জ গার্ডেন। যদিও এখন অরেঞ্জ সিজন না, বাট তাও নামটা পড়ে গেছে। এখানে অরেঞ্জের অনেক গাছ আছে, বাট ওখানে নিচে একটা নদী টাইপের কিছু আছে যেটা আমি দেখতে পাচ্ছি। তো অতদূর আমরা যাব। আমি তোমাদেরকে একটা এখান থেকে দেখাচ্ছি। তো আমরা কতদূর ট্রাভেল করবো, চলো। পুরোটাই হেঁটে সিঁড়ি দিয়ে নামতে হবে। যাওয়া যাক। Oh my God! Why are you running? Why are you running? Yeah, boy. मैडम बहुत सुंदर है। मैडम सर मैगी मोमो कुछ बना के लेकर रिवर का मोमो होगा, जूस प्लीज। সো আমরা নদীর নিচে নেমে গেছি। এখান থেকে কিছু একটা রিভার যাচ্ছে, জানি না রিভারটার নাম, মোস্ট প্রবাবলি রিম্বি রিভার হবে। তো নদীর জলটা খুবই ঠান্ডা, লাইক পা দেওয়া যাচ্ছে না, বাট তাও নদীর না নেমে তো থাকা যায় না। তো দেখছি আমরা একটু মজা নেই। সো আই থিঙ্ক উই রিয়েলি ডু হ্যাভ ব্যাড লাক। আমরা জাস্ট এনজয় করছিলাম, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টি শুরু হতেই সবাই একসাথে দৌড়তে শুরু করে দেয়। তো দম ফুলে সবাই দৌড়াচ্ছে, অ্যান্ড কেউ মানে থামতে পারছে না। যাই হোক, বাজে করে বৃষ্টি শুরু হয়ে গেলে খুব চাপ হয়ে যাবে এবার হোটেলে ফেরাটা। তার জন্য অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা হোটেলে ফেরার চেষ্টা করছি। আর মেবি বৃষ্টি যদি এইভাবে পড়তে থাকে, জোরে শুরু হয়ে যায়, তাহলে আমাদেরকে নেক্সট পয়েন্ট দুটো স্কিপ করতে হবে। তো চলো দেখা যাক কী হচ্ছে। So guys, we have arrived at our next spot, which is Kechipuri Lake, and let's see what is inside. Come on. যাই হোক, কেচিপুরিতে প্রথমে এসে আমরা এই লেকটা ফার্স্টে দেখতে পাই। তো ফার্স্ট এই লেকটা দেখে একটু ডিসঅ্যাপয়েন্টেডই হয়ে গেছিলাম, কারণ এত ছোট লেক, যেটা দেখে মানে অ্যাট্রাকটিভ ব্যাপারটাও নেই। যেটা আছে সেটা বেসিক্যালি এই লেকটাতে মাছ আছে। তো মাছের ব্রিডিং হয় বা সামথিং, দেখতে পাচ্ছ তোমরা অনেক মাছ আছে। যাই হোক, তারপরে আমাদের চোখে এই পোস্টারটা পড়ে, ওয়ে টু দ্য লেক। তো লেকের রাস্তাটা এই সাইডে। তো আমরা যাই, দেখি কি আছে। A few moments later. সো আমরা কেচিপুরি লেকে পৌঁছে গেছি।
সো আরো উপরে ওঠা যেত, যেখান থেকে আরো প্রমিনেন্ট ভিউ আসতো লেকটার, বাট সত্যি বলতে সকাল থেকে এত ওঠা নামা করতে করতে আর এনার্জি নেই। তো আমি যতটা পারছি তোমাদেরকেই দেখাচ্ছি লেকটা, পেছনে আছে। অ্যান্ড লেকটার ব্যাপারে ছোট একটা ইনফরমেশন দেবো তোমাদেরকে, যেটা আমি শুনেছি। Wait a minute. Who are you? এটা হচ্ছে লেকটাতে কখনো পাতা পড়ে না, and যদি পড়েও তাহলে না হয় বলে পাখিরা পাতাটা উঠিয়ে দেয়, কারণ এখানকার যারা লোকাল আছে তারা বিশ্বাস করে যে লেকটা খুবই হোলি, অ্যান্ড লেকটা হচ্ছে লাইক এ ফুটস্টেপ অফ বুদ্ধা। যাই হোক, তো তোমরা এখন দেখতে পাবে লেকটা পিছনে আমার আছে। তো আমরা আমাদের পেলিং সাইটসিং এর লাস্ট স্পটে চলে এসেছি আজকের মতো, যেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। প্রায় আমাদের গাড়ি এখানে পার্ক আছে, সেখান থেকে অ্যাবাউট 100 মিটার উপরে উঠলাম আমরা, তারপরে এই ওয়াটারফলটা দেখতে এসেছি। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है, बहुत मजा आ रहा है यहाँ पे। ইটস অ্যামেজিং, ইটস অ্যামেজিং। অ্যান্ড যেহেতু এখন মনসুন সেভাবে হয়নি, যার জন্য সেইভাবে ওয়াটারফলটা এখনো স্পিড আপ বা সেই রকম ভলিউম নেই। মনসুন এলে আরো বেশি সুন্দর লাগবে দেখতে হয়তো। অ্যান্ড এতক্ষণ গরম লাগছিল, বাট যত ঝর্ণার কাছে যাচ্ছি তত বেশি ঠান্ডা লাগছে। আমি আবার জ্যাকেট প্যাকেট পরে নিয়েছি, তো আমরা এনজয় করি, তোমাদেরকে দেখাচ্ছি কেমন। তো আমাদের পেলিং এর প্রায় যতগুলো স্পট ছিল বেশ সবগুলোই ঘোরা হলো, এখনো কিছু কিছু বাকি আছে, বাট সেগুলো আর কভার আপ করতে পারবো না, কারণ আমি প্রথমেই বললাম আমাদের টাইমটা খুবই কম আছে। তো খুবই সুন্দর, অসাধারণ। তোমরা যদি পেলিং এ আসবে বলে মনে করে থাকো, তাহলে আই এম ডেফিনেটলি রেকমেন্ডিং ইট, কারণ অসাধারণ জায়গা। অ্যান্ড আমি ভাবছি তোমরা যদি আসো তাহলে একটা ছোট একটা ট্যুর প্ল্যানও করতে পারি তোমাদের জন্য, যদি তোমরা চাও তাহলে আমাকে কমেন্টে জানাও। অ্যান্ড এবার আমি হোটেলে ফিরবো, চলো হোটেলে ফেরা যাক, বাদ বাকি কথা পরে হবে। 2 hours later. তো এখন সময় বাজে 9:30। তো আমরা হোটেল রুমে প্রায় ওই 8টার মধ্যেই হয়ে গেছিলাম। সারাদিনটা বহু হেক্টিক ছিল, ওই সেই সকাল 9টা-10টার দিকে বেরিয়েছি, সারাদিন ঘুরে ঘুরে কোনো হাঁপে যাচ্ছি, কোনো নাও মানে খুবই হেক্টিক আছে। যাই হোক, এখন ডিনার টাইম হয়ে গেছে, তো ডিনারটা করে নেবো। তো চলো। So as you can see, the dining space is quite well. খুব বড় ডাইনিং স্পেসটা আছে, যেখানটায় অলমোস্ট 4-5টা ফ্যামিলি একসাথে বসে ডাইনিং করতে পারবে। তো চলো ডাইনিং। সো আজকে ডিনারটা বেশ ইন্টারেস্টিং আছে, কারণ এর আগের দিন বুদ্ধ পূর্ণিমা ছিল জন্য সেরকম চিকেন ফিকেন আমরা কিছুই পাইনি। তো আজকে দাদা আমাদের জন্য চিকেন বানিয়েছে। তো ভাত অ্যাজ ইউজুয়াল, তার সাথে আছে আলু ভাজা অ্যান্ড ডাল আছে, অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি চিকেন আছে। তো চলো ডিনারটা সেরে ফেলি। তো এখন বাজে রাত 11টা, আমাদের ডিনার ডান, সব কমপ্লিট। তো একটু গল্প করছিলাম, তো জাস্ট এখন ঘুমিয়ে পড়বো, আর কিছুই নেই। তো আমাদের পেলিংয়ে প্রায় যতগুলো আমরা ভেবে এসেছিলাম দেখবো, সেই সবগুলো স্পটই কমপ্লিট হয়ে গেছে। তো আজকে পেলিংয়ের জার্নিটা আজকের মতন শেষ। কালকে আমরা 2-3টে জায়গা আছে রেখে আমরা ব্যাক টু শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে বাড়ি। তো চলো টাটা, এই ব্লগটা এখানে শেষ করছি। গুড নাইট, আবার দেখা হবে নেক্সট ব্লগে।